আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আপনি আমাকে নেককার সন্তান দেন। এ কথা বলতে বলতে ইব্রাহিম আলাইহিস সালামের 90 বছর পেরিয়ে গেল। সুবহানাল্লাহ। কয় বছর? 90 বছর। 90 বছর হয়ে গেল। এখন আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, কবুল হচ্ছে না, পাচ্ছি না, দিচ্ছে না, হচ্ছে না। আমরা অধৈর্য হয়ে যাচ্ছি যে আমারটা হয় না কেন, আমার দোয়া কবুল হয় না কেন। তো এখান থেকে কি শিক্ষা নিতে হবে? দোয়া 90 বছর পরেও কবুল হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া 90 বছর পরেও কি হয়? কবুল হয়। এই জন্য প্রার্থনা করতে হয়, দোয়া করতে হয়। কিন্তু আজকাল মৌলভী সাহেবরা তো দোয়াকে বেদাত বলে। হ্যাঁ, দোয়া পড়ে না, দোয়া বেদাত বলে। কয়গুলো নাই, এগুলো নাই। তাহলে এগুলো যদি না থাকে তাহলে কোরআনে আল্লাহ বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন। কে করলেন? যিনি আপনি আমার সমস্ত মানব জাতির পিতা। কোন পিতা? জাতির পিতা। তো জাতির পিতা যদি প্রার্থনা করতে পারে, জাতির পিতা যদি আল্লাহর কাছে দরখাস্ত করতে পারে, দোয়া করতে পারে, আজকে সে জাতির পিতার দোহাই দিয়ে যারা বলে দোয়া নাই, যারা বলে সমস্ত বিদআত, বুঝতে হবে এরা মুসলমান না, এরা মুসলমান লেবাসদারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে দোয়ার বিরোধিতা যারা করবে মনে করবেন এটা ইহুদিদের হয়ে টাকা খাইছে, না ওই ইহুদিদের ব্লাড আছে শরীরের মধ্যে আছে। দুইটার থেকে একটা, বাস। এর সাথে আর কোনো তর্কে জড়াবেন না। ভাই তুমি করছো না, ঠিক আছে, আমি বুঝে গেছি। তুমি দোয়ার বিরোধিতা করতেছো, তুমি দোয়াকে বিদআত বলছো, তাহলে আমি বুঝে ফেলেছি হয় তুমি ইহুদিদের ডলার খাইছো, টাকা খাইছো, আর না হলে তোমার শরীরে ইহুদিদের রক্ত আছে। এটা আমার প্রকাশ করার দরকার নাই। তোমার কাজ তুমি করে যাও, আমার কাজ আমি করে যাই। তাহলে দোয়া কে শিখাইছেন? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি দোয়া করেছেন। সে দোয়া কত বছর বয়সে কবুল হয়েছে? 90। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ইব্রাহিম আল্লাহর কাছে প্রার্থনা করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার আমার আল্লাহ রিপিট করছেন, জবাব দিচ্ছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ বলেন বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কোরআন প্রচার করে দেন, আমি আল্লাহ তাআলা 90 বছর বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া প্রার্থনা কবুল করে আমি তাকে একটা নেককার সন্তান দান করলাম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার আপনি আইডিয়া করেন 90 বছর ধৈর্য ধারণ করার পর যে সন্তানটা উনি পেয়েছেন, এটা কত বড় সাধনার ধন। সুবহানাল্লাহ বলেন। এটা কত বড় সাধনার ধন। 90 বছর অপেক্ষার ফলে যে সন্তানটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই সন্তানটা দেওয়ার পর এটার অনেকগুলো রেফারেন্স পাওয়া যায়, অনেকগুলো রেওয়ায়াত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন উনি আল্লাহর স্মরণে যখন সালাতে দাঁড়াইছেন তখন ইসমাইল আলাইহিস সালামের কান্না শুনে ওনার মনটা ইসমাইলের দিকে চলে গিয়েছিল। আবার অনেকে অনেকভাবে ব্যাখ্যা আছে, কিন্তু আমরা যেটা সহজ সরল ব্যাখ্যা মনে করি সেটা হচ্ছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার পয়গম্বরকে পরীক্ষা করবেন, যার ফলে শ্রুতিতে যেটা কিভাবে হয়েছে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তো আল্লাহ ওনার পয়গম্বরকে পরীক্ষা করবেন। 90 বছরের সাধনার ধন আল্লাহ তাআলা বলছেন পয়গম্বর এই সন্তান তো আপনার কাছে রাখতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই সন্তান আপনার কাছে রাখতে পারবেন না। আল্লাহ কি করব? বলে আপনার স্ত্রী সন্তান সহ আপনি নির্বাসন দিয়ে দেন, নির্বাসন দিয়ে দেন, আপনার কাছে রাখতে পারবেন না। পয়গম্বর তিনি কি আবার আল্লাহ যেটা হুকুম করছে সেটার উল্টাটা করবে? করবে না। তিনি বললেন আল্লাহ আপনি দিয়েছেন, আপনার দেওয়া সম্পদ, এটা আমার কাছে আপনি আমানত হিসেবে দিয়েছেন। এখন আপনি যদি চান সেটা দূরে সরায় রাখতে পারেন, কাছে রাখতে পারেন, সেটা আপনার ইখতিয়ার। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটার নামই কি? ঈমান। এটার নাম কি? ঈমান। হযরত ইব্রাহিম বললেন আল্লাহ এত বছর পর আপনি আমাকে
আমাকে সন্তান দান করেছেন, এখন আপনি বলছেন সন্তানকে নির্বাসন দেওয়ার জন্য। আল্লাহ, আমি এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য লেট করব না। আপনি ঠিকানা বলে দেন, আপনি জায়গা বলে দেন, আমি ওই জায়গার মধ্যে এখন আমি আমার সন্তানকে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঠিকানা বলে দিলেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, ওই বাক্কা নগরী নামের একটা জায়গা, সেখানে যায়া তুমি তোমার স্ত্রী সন্তানকে নির্বাসন দিয়ে আসো। ওই জায়গার মধ্যে সর্বপ্রথম, মক্কার সর্বপ্রথম আদি বাসিন্দা হচ্ছেন হযরতে ইসমাইল এবং ওনার আম্মা হাজরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম বাসিন্দা কে? দুইজন। কে? দুইজন, ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার আম্মা। দুইজন হচ্ছেন এই কাবা, এই মক্কার প্রথম বাসিন্দা। তো যখন ওনাদেরকে এখানে নির্বাসন দেওয়া হলো, আমি এত লম্বা করে বলতে পারবো না, জুমার দিন শর্ট করে বলছি। ওখানে দেওয়ার সময় কোনো ঘর বাড়ি ছিল না, চাট্রিয়াল ময়দান ছিল, মরুভূমি আর মরুভূমি, চারিদিক দিয়ে বালু শাসা করতো, এরকম একটা চাট্রিয়াল ময়দান। সেখানে আল্লাহর হুকুম হয়েছে, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে সেই জায়গার মধ্যে নির্বাসন দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে ওনাদেরকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে বললেন, আমাকে বের করতে হবে, বাড়িতে চলে যেতে হবে, আর এখানে তোমাদেরকে রেখে যাচ্ছি। তো হাজরা আলাইহিস সালাম তিনি বললেন, আপনি আমাদেরকে কিসের কারণে রেখে যাচ্ছেন? আমি এবং আমার সন্তান, আমরা কি কোনোভাবে কোনো বেয়াদবি করেছি আপনার সাথে? বলে না। বলে কিসের জন্য রেখে যাচ্ছেন? বলে এটা আল্লাহর হুকুম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে বললেন আল্লাহর হুকুম, তখন হাজরা আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, পয়গম্বর, এখন আর আপনার টেনশন করা লাগবে না। আমরা কোথায় থেকে খাবো, কিভাবে থাকবো, কোন অবস্থায় থাকবো, সেই টেনশন আর আপনার না। যেহেতু আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, তিনি আমাদের সমস্ত ব্যবস্থা করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম হাজরা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হাজরা, মক্সের মধ্যে যে পানি আছে, এই পানি সর্বোচ্চ 2 থেকে 3 দিন যাবে। তোমাদের সাথে যে খাবার আছে, সে খাবারটা 2 থেকে 4 দিন খেতে পারবা। হাজরা আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, আপনি এই ব্যাপারে চিন্তার কোনো কারণ নাই, আপনার কোনো টেনশন নাই। তার কারণ হচ্ছে আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলেন, আমি আল্লাহর সাহায্য মুমিনদের নিকটবর্তী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোরে ধন্য। আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। একটু জবান খুলে মোহাব্বতে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম হযরত হাজরা আলাইহিস সালামকে রেখে বললেন, হাজরা, তুমি এমন একটা সান্ত্বনা আমাকে দিয়েছো, আমার মাথার টেনশন পাই নেমে গেল। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর উপরে যাদের ভরসা থাকে, আল্লাহর উপরে যাদের বিশ্বাস থাকে, আমার আল্লাহ মরুভূমির মধ্যেও তার বাসস্থানের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিন্ত হয়ে গেলেন। তিনি এবার ব্যাক করলেন, চলে গেলেন। কতদিনের জন্য? 1 দিন, 2 দিন, 3 দিনের জন্য না। কোরআন বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জবান খুলে মোহাব্বতে বলেন আল্লাহু আকবার।
কোরআন বলছেন ফালাম্মা বালাগা মা'উ সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ফালাম্মা অতঃপর বালাগা মা'উ সা'য়া, বাবার সাথে হাটে বাটে মাঠে ঘাটে চলার মতো উপযুক্ত হলেন। বাবার সাথে হাটে মাঠে ঘাটে চলার উপযুক্ত কখন হয় একটা সন্তান? কমপক্ষে 5-7 বছর, নাকি? 5-7 বছর এরকম না হলে তার হাটে মাঠে চলতে পারবে না বাবার সাথে। তো ওই রকম যখন হাটে মাঠে চলার মতো উপযুক্ত হলেন, আল্লাহ বলেন বন্ধু পয়গম্বর চলে যান সন্তানের কাছে। সুবহানাল্লাহ, চলে যান সন্তানের কাছে। এখানে অনেক লম্বা কথা, আমি শর্ট করে দিচ্ছি। কি করব আল্লাহ? বলে সন্তানকে আমার রাস্তায় কোরবান করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লম্বা কথা শর্ট করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ 90 বছর বয়সে সন্তান দিলেন, সন্তান কাছে রাখতে দিলেন না, সেটাকে নির্বাসন দেওয়ালেন। আবার এখন সন্তান হাটে মাঠে ঘাটে চলার মতো উপযুক্ত হলো, এখন আপনি বলছেন সেটাকে কোরবান করে দিতেন। যান, আপনি যেহেতু চেয়েছেন আমি দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের সন্ধানে যখন কাবার দিকে চলে গেলেন, মক্কার দিকে চলে গেলেন, চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নজর করে দেখলেন যেই জায়গার মধ্যে মরুভূমি আর মরুভূমি ছিল, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ ফসলি জমি বানায়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। পানির ব্যবস্থা করে দিয়েছে। সে পানিটা কিভাবে ব্যবস্থা হয়েছিল? ইসমাঈল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় যখন জিহ্বা বের করে দিয়েছিল, সে সময় হাজরা আলাইহিস সালাম সন্তানের তৃষ্ণার্ত অবস্থায় দেখে তিনি ছোটাছুটি করতেছিলেন। সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, হাজী সাহেবেরা যখন যা ওখানে তওয়াফ করাটা হাজীদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে, যেতে হবে, এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখানে ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ দিয়ে আমার আল্লাহ তাআলা একটা পানির নহর বের করে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেটার নাম দেওয়া হয়েছে জমজম। কে দেওয়া হয়েছে? জমজম। এই জমজম নামটাও কিন্তু আমাদের দেওয়া না। এই জমজম সর্বপ্রথম বের হয়েছে কার জবান দিয়ে? হযরতে হাজরা আলাইহিস সালামের জবান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওনার জবান দিয়ে জমজম বের হয়েছিল। আজও পর্যন্ত পৃথিবীর মানুষ সেটাকে জমজম কূপ নামেই চিনে। সুবহানাল্লাহ বলেন। এটা লম্বা ইতিহাস, একদিন একটা অধিবেশনের আলোচনা এটা। তো সেখানে পানির ব্যবস্থা হয়েছে, সব কিছুর ব্যবস্থা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগমন করলেন, এসে হাজরা আলাইহিস সালামকে বললেন যে তুমি সন্তানকে একটু ভালো কাপড় চোপড় পরিয়ে দাও। বলে কি করবেন? বলে সন্তানকে নিয়ে এক ধনীর বাড়িতে বেড়াতে যাব। সুবহানাল্লাহ। কার বাড়িতে? ধনীর বাড়িতে। আসলে নিয়ে যাবে সন্তানকে কোরবানি করতে। কি করতে? কোরবানি করতে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা কথা বললেন? না, মিথ্যা কথা বলে নাই। উনি ধনীর বাড়ির কথা বললেন। কোরআন বলছেন, আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহু গনি, আমি হচ্ছি ধনী, আনতুমুল ফুকারা, পৃথিবীর সমস্ত রাজা বাদশা যা কিছু দেখো সবাই আমি আল্লাহর কাছে ফকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ধনী কে? আল্লাহ। তো ইব্রাহিম বললেন ধনীর বাড়িতে যাব, তাহলে ইনি কি ভুল বললেন? অবশ্যই ভুল বলেন নাই, উনি সঠিক বলেছেন, ধনীর বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম সাল্লাম বলে আমি ধনীর বাড়িতে যাব, কাপড় চোপড় পরিয়ে দাও। হযরত হাজরা সাল্লাম নতুন জামা কাপড় পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পর ইনি যখন রওনা হলেন, প্রতিমধ্যে শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামকে তো আর ধোঁকা দিতে পারে না। ইসমাঈল আলাইহিস সালাম ছোট, ওনাকে এসে কানে কানে ধোঁকা দিচ্ছে, ইসমাঈল তুমি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে হ্যাঁ, আমার বাবা বলছে ধনীর বাড়িতে যাচ্ছে, বেড়াইতে যাচ্ছে। বলে না, তুমি জানো না তোমাকে জবাই করার জন্য নেওয়া হচ্ছে, তোমাকে কতল করবে, তোমাকে হত্যা করবে, কোরবানি করবে। ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, বাবাকে বললেন বাবা কে জানি আমাকে বলছে আপনি নাকি আমাকে ধনীর বাড়িতে নিয়ে যাচ্ছেন না, আমাকে নাকি জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের কি বোঝার বাকি আছে কে এটা? কথা বলেন না। উনি কে? উনি আসল্লাহ, ওনার নামও ইবলিস। কে?
ইবলিস, যিনি সৎ কাজে মানুষকে বাধা দেয়। কথা ঠিক না বল? তো সৎ কাজে বাধা দেয় কে? ইবলিস। নেক কাজে বাধা দেয় কে? ইবলিস। আল্লাহর দিকে মানুষকে বাধা দেয় কে? ইবলিস। তো যারা নেক কাজে বাধা দেয় তারা ইবলিস, যারা মিলাদে বাধা দেয় তারা হিডোইরা। কথা বল ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বুঝতে পেরেছি কে তোমাকে ধোঁকা দিচ্ছে। এক কাজ করো, হাতে একটা কংক্রিট নাও, একটা পাথর নাও। এটা পাথর নিলেন, বলে এটা ছুঁড়ে মারো ওর উপরে। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ছুঁড়ে দিলেন, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছে। এভাবে 7 বার পাথর ছুড়লেন। এখন যারা হজ করতে যায় প্রত্যেকেরই পাথর ছুটতে হয়। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ইসলামের রেওয়াজ হয়ে গেছে, বিধান হয়ে গেছে। 7 বার পাথর মারলেন। ইসমাইল আলাইহিস সালাম শেষবার বললেন, বাবা ওর পরিচয় কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এর পরিচয় হচ্ছে সমস্ত মানব জাতির প্রকাশ্য দুশমন। সমস্ত মানুষ জাতির কি? প্রকাশ্য দুশমন। গোপনে কিছু দুশমন থাকে, কিন্তু প্রকাশ্যের যে দুশমনটা, এটা তো সবাই জানার কথা, কিন্তু আমরা জানার পরে ওরে কাছে রাখি। কথা ঠিক নেই? হ্যাঁ, সাবধান। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ইব্রাহিম সাল্লাম ইসমাইলকে বললেন, বাবা ওইটা হচ্ছে প্রকাশ্য দুশমন, ওর কথা শোনা যাবে না। কথা শোনা বন্ধ করে দিলেন। যখন মিনাতে চলে গেলেন, চলে যাওয়ার পরে ইব্রাহিম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি স্বপ্নে, আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল বললেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, আফআল মা তুমার, যেটা আল্লাহ আপনাকে আদেশ করেছে সেটা আপনি করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন, বাবা যেটা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে সেটা আপনি করে ফেলেন, নিশ্চয়ই আপনি ইনশাআল্লাহ, আল্লাহ যেহেতু, আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের সাথে পাবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে বলেন, আমি তোমাকে আজকে কোরবানি করব, জবাই করব, সন্তান কি মানবে? বলবে যে প্রয়োজনে তোমার আব্বাই ডাকতাম না। কথা কন না? ঠিক নেই? তোমার আব্বা ডাকতাম না, তুমি আমার জবাই করতে খাও, তুমি বলে দৌড় দিত। কথা কন ঠিক কিনা? ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? বাবা, ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, আফআল মা তুমার, যেটা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি করে ফেলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তিনি অহংকারের সাথেও বলে নাই যে আমি সেটার জন্য প্রস্তুত, এ কথাও তিনি বলেন নাই। একেবারে সহনশীলতার সাথে তিনি জবাব দিলেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের সাথে পাবেন, অর্থাৎ যারা পৃথিবীতে ধৈর্যশীল ছিল আমি তাদের সাথে আছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ, পছন্দ হয়ে গেছে। এবার আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন পিতার পুত্রের মতামত এক হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাঈলকে শোয়ায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম পকেট থেকে রশি বের করলেন, ছুরি বের করলেন ইসমাঈল আলাইহিস সালামের হাত পা বাঁধার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আপনি তো আমাকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমে কোরবান করছেন, আপনি জন্মের পর আমাকে, আমার মাকে নির্বাসন দিয়েছেন, আমি আপনার কাছ থেকে দূরে ছিলাম, আজকে আমার মার কাছ থেকে আপনি আমাকে বললেন ধনীর বাড়িতে নিয়ে আসছেন, সে ধনী হচ্ছেন আল্লাহ, সেটা আমি জানি। এখন আল্লাহর হুকুমে আপনি আমাকে কোরবান করছেন, সেটাও আমি জানি। কিন্তু আমাকে কোরবান করার পর আমার রক্তাক্ত দেহটা পড়ে থাকবে, আর হাতে পায়ে যদি ভাত থাকে, আমার মা নিশ্চয়ই মনে করবে যে আপনি আমাকে জোর করে কোরবান করেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বলবে আপনি আমাকে জোর করে কোরবানি করেছেন। বাবা আপনি আমার মায়ের কাছে দোষী হয়ে থাকবেন, সেটা আমি চাই না। আমি চাই আমি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় স্বেচ্ছায় নিজ ইচ্ছায় আমি আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করে দিতে। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কথাগুলো পছন্দ করে রেকর্ড করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন, বড় সন্তুষ্ট হয়ে গেলেন। এবার আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছড়ি হাতে নিলেন, সন্তানের গলার মধ্যে যখন লাগাই দিলেন, আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ আরশ থেকে ডাক দিচ্ছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কি করছো? সন্তানের গলায় সত্যি সত্যি ছুরি লাগাই দিছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ সাদ্দাকতার রুইয়া, রে ইব্রাহিম এটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা, সেটা তুমি সত্য সত্য করে ফেললা। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ কয় নিশ্চয় আমি আমার নেককার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছড়ি ধরলেন,